পুরুষ আর নারীর মধ্যে যে প্রেম, সেই প্রেমটাই হচ্ছে প্রবৃত্তি মার্গের প্রেম। যেখানে কামনা আছে, যেখানে চাওয়ার আছে, যেখানে কিছু পাওয়ার আছে, সেই প্রেমটাই হচ্ছে প্রবৃত্তি মার্গের প্রেম। আর নিবৃত্তি মার্গের প্রেম কাকে বলে? নিবৃত্তি মার্গের প্রেম হলো সেই প্রেম, একজন প্রকৃত ভক্ত ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম, সেই প্রেমটাই হচ্ছে নিবৃত্তি মার্গের প্রেম। তাহলে একজন ভক্ত শ্রীধাম নবদ্বীপ আমার গৌর হরিকে ভালোবেসে একাকী নির্জনে বসে কাঁদছে। ভগবানের সঙ্গে ভক্তির যে প্রেম, সেই প্রেমটি হচ্ছে নিবৃত্তি মার্গের প্রেম। তাহলে বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি লিখলেন? ঘরে গুরুজনার জ্বালা সহিতে না পারি, ঘরে গুরু আমার ঘরে গুরুজনার জ্বালা আমি সহিতে না পারি। অবলা করেছে পৃথিবী আগে কোনো নারী, আর অবলা করেছে পৃথিবী আগে কোনো নারী। বিধি আমায় করেছে অবলা, বিধি আমায় করেছে অবলা, আমি তাই কাঁদি দুই বেলা আমায় করেছে অবলা। তাই একজন ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে একাকী নির্জনে বসে কাঁদছে শ্রীধাম নবদ্বীপে। ভক্তটি তো কাঁদছে, এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্যামী ভগবান, তিনি জানতে পেরে গেছেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য অন্তর্যামী ভগবান সব জানতে পেরে গেছে। কলিকালে আমাদের মতো মানুষ তো ছিলেন না, তিনি ছিলেন ভক্ত। সত্য যুগ থেকে কলিকাল পর্যন্ত তিনি অবতীর্ণ হয়েছেন। সত্য যুগে ছিলেন নারায়ণ, ত্রেতাযুগে হলেন রামচন্দ্র, তাপর যুগে হলেন শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র, আর কলিকালে হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কীর্তনের মধ্যে আজে বাজে কথা বলে তো লাভ নেই, অনেক কিছু তত্ত্ব আছে। একটু বইগুলো ঘাঁটুন। আমি নিত্যানন্দ বংশের ছেলে, আপনারা মানুন আর না মানুন, পরিচয় পর্ব নিয়ে নেবেন। আনবান কথা বলা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে কীর্তন নিয়ে, ভগবানের নিয়ে কথা বলবো। যতক্ষণ আপনাদের কাছে থাকবো পয়সা নেবো দুটো, কীর্তনের কথা বলবো। আজে বাজে কথা বলে লাভ নেই। আমি দেখতে কেমন, হ্যাঁ, আমার এই আমার ওই আছে, এইসব বলে লাভ নেই। কীর্তন নিয়ে আসুন, ভগবানের নাম নিয়ে আসুন। গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে বলুন, নিত্যানন্দ সম্পর্কে বলুন,
জানান মানুষকে নিতাই চাঁদের শক্তিটা কতটা, গৌরাঙ্গ মহাপ্রভুর শক্তি কিরকম, এগুলো সম্বন্ধে আপনারা মানুষকে জানান। সেসব না জানিয়ে আজে বাজে কথা বলছেন, কীর্তন করছেন, 1 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছেন, কীর্তনের কোনো মানেই হয় না। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, ভক্ত কাঁদছে, ভক্তের মনোভাবের কথা বুঝতে পারলেন। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে নূতন লীলা করলেন। কি লীলা? ভক্তটিকে, তার আগে আমাদের জানতে হবে ভক্তটিকে। ভক্তটি আর কেউ নয়, শ্রীবাসের একমাত্র ভাইজি, তার নাম হচ্ছে বাল্য বিধবা নারায়ণী। বাল্য বিধবা কেন বলা হলো? আগেকার দিনে মেয়েদের অল্প বয়সে বিয়ে হতো, নারায়ণীরও অল্পকালে বিয়ে হয়েছিল, কিন্তু সুখ বেশি দিন ভোগ করতে হয় নাই, স্বামী অল্পকালের মধ্যে মারা হয়ে গেল, তাই বাল্যকালে বিয়ে হতো, বাল্য বয়সে বিধবা হয়ে গেল, তাই নাম হয়ে গেল বাল্য বিধবা নারায়ণী। এই নারায়ণী কাঁদছে, ও গো গৌর হরি, ও গো গৌর যদি কোনো ভক্ত ভগবানকে নয়ন জল দিয়ে ডাকতে পারে, তাহলে সেই ভক্তের কাছে ভগবান চিরদিনের মতো আটক করে যায়। তাই তো শাস্ত্রে বলছে, তুলসী দল মাত্রে ন জলস্য তুলকে নবা বিক্রিয়েতে সয়তমান ভকতব্য ভকতবান। অর্থাৎ তুলসী পত্র, গঙ্গার জল, সচন্দন গঙ্গার জল, নয়নের জল দিয়ে যদি ভগবানকে ডাকতে পারে, ভগবান চিরদিনের জন্য আটক করে যায় সেই ভক্তের কাছে। টাকা দিয়ে ভগবানকে কেনা যায় না। তাই কি করলো? যেই নারায়ণী কাঁদতে শুরু করেছে, ভগবান বুঝতে পেরে গেছেন, ওই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু মুখে আছে তাম্বুল, তাম্বুল মানে হচ্ছে পান। ভগবান মনে মনে চিন্তা করলেন, পান নিয়ে তিনি চলে যাচ্ছিলেন কোথায়? শিবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তন করতে। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, মুখে পান নিয়ে হরিবাসনে যাওয়া মস্ত বড় অপরাধ। তাই তিনি কি করলেন? নারায়ণীকে ডাকলেন। নারায়ণী, যেই নারায়ণী করে ডেকেছে, নারায়ণী ছুটতে ছুটতে এসে আধার খেয়ে পড়ল গৌর হরির আকুল চরণে। কৃপা 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 নারায়ণী ওঠো। নারায়ণী উঠে দাঁড়িয়েছে। মহাপ্রভু তার মুখে চিবানো পানটা নারায়ণীর হাতে দিয়ে দিল। এবার চিন্তা করুন, সোজা কথাটা বলে দিলাম, অন্তর দিয়ে বিচার করুন, বিবেক করুন। এই আপনার মুখে চিবানো পান নয়, আমার মুখে চিবানো পান নয়, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু চিবানো পান। চিন্তা করুন, অনুভব করুন। ভগবত তত্ত্বটা সব অত সোজা জিনিস নয়। মহাপ্রভুর চিবানো পান স্বয়ং মহাপ্রভু নিজের হাতে দিচ্ছেন কাকে? নারায়ণীকে। আহা, শুধু প্রসাদ, শুধু মহাপ্রসাদ, সব ভুল। প্রসাদ নয়, মহাপ্রসাদ নয়, যতগুলো মহা লাগানো যায়, মহা 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 প্রসাদ। যে প্রসাদের জন্য আমরা ছুটে যাই জয়দেব ধামে, যে প্রসাদের জন্য ছুটে যায় পুরী ধামে, যে প্রসাদের জন্য ছুটে যায় বৃন্দাবনে, সেই মহাপ্রসাদ আজ নারায়ণীর হাতে ভক্ষণ করে নিল নারায়ণ। যেই ভক্ষণ করে নিল, মহাপ্রভু চলে গেল শিবার সন্ধানে। আর এদিকে কি হলো? কিছুদিন পরে শোনা গেল
ওই নারায়ণীর গর্ভে নারায়ণী হয়েছে অন্তঃসত্ত্বা। নারায়ণীর গর্ভে সত্তা। নবদ্বীপের মাটিটা হচ্ছে পবিত্র মাটি। বিচারকরা আছে, বিচার সহ বসে গেল, ছুটে এলো পণ্ডিতগণ, ছুটে এলো নবদ্বীপের অগণিত ভক্ত। শিবাস, তুমি হচ্ছ গিয়ে পরম বৈষ্ণব, তোমার ভাইটির গর্ভে সন্তান কি করে হলো? বাল্য বিধবা, তার গর্ভে সন্তান। নারায়ণী হাউ হাউ করে কাঁদছে, পণ্ডিতগণ প্রশ্নের উত্তর চাইছে। শিবাস গলবস্ত্র হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে আছে, হে পণ্ডিতগণ, হে নবদ্বীপের ভক্তগণ, এ প্রশ্নের উত্তর আমার কাছে নাই। সবাই হাউ হাউ করে কাঁদছে। এদিকে নারায়ণী কি করলো? ওই বিচার সবাই দাঁড়িয়ে বলছে, এবারে যা কর হে এবারে আমি তোমার কিছু জানি না গো, Thank you.